কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলে খুব ভালো রয়েছেন। তো আজকের ভিডিওটিতে আমরা জানবো যে বৃশ্চিক রাশি সম্বন্ধে। বৃশ্চিক রাশি দেখা যায় না, এটা হচ্ছে আমরা অষ্টম ঘরের বৃশ্চিক রাশি কালপুরুষ চক্রের, এবং অষ্টম ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল। আর এটি একটি জলতত্ত্বের রাশি। তো আজকে আমরা বৃশ্চিক রাশি সম্বন্ধে বলবো যে তাদের পার্সোনালিটি বা ক্যারিয়ার কিরকম হতে পারে। তো বৃশ্চিক রাশির লোকেরা সাধারণত প্রচুর ইমোশনাল হন, তারা মনের দিক থেকে প্রচুর ভালো হন, কিন্তু এনাদের মধ্যে একটা রাগ, জেদ এরকম একটা স্বভাব লক্ষ্য করা যায়। কারণ মঙ্গলের একটা টেন্ডেন্সি রয়েছে, আর মঙ্গল হচ্ছে সেনাপতি। তো এনাদের মধ্যে হয় কি, যে আপনি যে অন্যান্য জলরাশিগুলো দেখছেন তারা যে ইমোশনাল, আর এই ইমোশনাল মধ্যে একটু পার্থক্য আছে। যে কর্কট রাশি তার মধ্যে মায়ের কারকত্বটা বেশি রয়েছে, তাদের ইমোশনাল ব্যাপারটা আলাদা রকম। বা যেটা ধনু, ধনু বলবো না, যেটা হচ্ছে মীন, যে জলতত্ত্বের রাশি, সেটার মধ্যে গুরু বা বৃহস্পতি দেবের একটা কারকতা রয়েছে, কিন্তু এর মধ্যে মঙ্গল মানে একটা জেদ, একটা রাগ রয়েছে। তো এনাদের ইমোশনাল ব্যাপারটা হবে কি, কোনো জিনিসটা তারা খুব পছন্দ করে বা যে চায় ওই জিনিসটা, কিন্তু আপনি হয়তো তাদেরকে দিলেন না সেই জিনিসটা। প্রথমে একটু কষ্ট পাবে, কিন্তু আপনি ভাবছেন যে এ তো কষ্ট পাচ্ছে, এর তো জোর নাই বা এত নরম। তখন এদের যে মঙ্গলের যে প্রভাবটা কিছুক্ষণের জন্য আপনি দেখতে পারবেন, যে তখন এরা সিংহ রাশি কিংবা মেষ রাশি কিংবা ধনু রাশি, মানে অগ্নিতত্ত্বে যে সমস্ত রাশি রাশিগুলি রয়েছে, সে সমস্ত রাশিগুলি কারকত্ব এদের মধ্যে চলে আসে। আপনি দেখতে পাবেন হঠাৎ করে তারা খুব রাগী হয়ে যায়। আর এনারা খুব চট করে যে কোনো লোককে বিশ্বাস করে ফেলে। ফলে এনাদেরকে পরে পস্তাতে হয় যে কেন বিশ্বাস করে ফেললাম। তো এগুলি এনারা একদিন রিলেট করতে পারবেন, যেহেতু তার কালপুরুষ একটা অষ্টম ঘর। তো অষ্টম ঘর থেকে আমরা বিভিন্ন গুপ্ত বিদ্যা বা যে কোনো কিছু মৃত্যুর ঘর বলে আমার জন্য এটাকে। তো আমার হিসাবে এনাদের যে ক্যারিয়ারটা সব থেকে গ্রহণ করা উচিত, যে কোনো গুপ্ত রিলেটেড যে কোনো কাজ গুপ্ত রিলেটেড। সে আপনি ডাক্তার হতে পারেন, কিংবা আপনি ভারতের যেমন র এজেন্সি বলে বা গুপ্ত বা সিবিআই এজেন্সি যে কোনো তারা হতে পারেন। কিংবা এনাদের সবচেয়ে বেশি শখ থাকে ম্যাজিক, জ্যোতিষবিদ্যা, কিংবা আহ ভূত প্রেত, এক কথায় আহ যেগুলো সব অনৈতিক জিনিস, এক কথায় মানে হঠাৎ করে হচ্ছে, কিংবা যেগুলো জিনিস সহজে দেখা যায় না। তারপর এনাদের যে কোনো জিনিসের প্রতি ডিপ একটা নলেজ দেখা যায়। যে কোনো একটা পার্টিকুলার জিনিস নিয়ে এরা প্রচুর রিসার্চ করতে খুব ভালোবাসে। রিসার্চার হয় এনারা, সাধারণত বিজ্ঞানীও দেখা যায়, সায়েন্টিস্টও হতে পারে এনার জন্য। আর দেখা যায় যে এনাদের মধ্যে যে লোকের সাথে যখন কথা বলে এনারা, তখন এরা কখনো দেখে না যে কে ধনী কে গরিব, সবার সাথে বন্ধুত্ব করে এবং সবার কাছ থেকে একটা জ্ঞান অর্জন করার একটা টেন্ডেন্সি থাকে। কিন্তু মঙ্গলের একটা কারকতা থাকায় কেউ এদেরকে জ্ঞান দিক কিংবা কেউ এদেরকে কোনো কথা বোঝাক, এটা তারা পছন্দ করে না। তখন তার মধ্যে একটা মঙ্গলের কারকতা রয়েছে, তার মধ্যে একটা জেদের টেন্ডেন্সি রয়েছে। সেই জন্য এই জিনিসটা লক্ষ্য করা যায়। আর যেহেতু ওটা মঙ্গলের রাশি, তো এটাতে এদের একটা মানে হবে কি, যে যখন ছোট বয়স থাকবে, যখন ছোট বয়সে এদের রক্তপাত হওয়ার একটা খুব বেশি চান্স থাকে, রক্তপাত হয় এটা। আর তাদের হচ্ছে কোনো হার নামার একটা টেন্ডেন্সি থাকবে বৃশ্চিক রাশি লোকেদের। কারণ মঙ্গলের কারকতা যে কোনো একটা কাজ ধরলে সেই কাজটি পূরণ করবে, কিংবা সেই কাজকে সহজে ছেড়ে দেবে না, হার মানে না, একটা হার নামানোর টেন্ডেন্সি বা মঙ্গলের যে টেন্ডেন্সি গুলি, সেগুলি কিন্তু একটা থাকবেই থাকবে। তো এনাদের যে মাথা গরম হয় বা হঠাৎ করে এই যে কোনো ডিসিশন না নিতে পারা, বা যেহেতু চন্দ্র এখানে নিজস্ব হয়ে যায়, তো যে কোনো লাইফের বড় ডিসিশন হোক আর ছোট ডিসিশন হোক, যে কোনো একটা কোনো যদি জিনিসও পর্যন্ত কিনি, তো মনে হবে যে এই জিনিসটা আমি কিনে কি আমি ঠিক করলাম বা ভুল করলাম, বা আমি যে জিনিসটা কিনলাম এটা কি আমার জন্য ঠিক। তো এনারা ডিসিশন নিতে পারে না খুব ছোটখাটো জিনিসও, কারণ চন্দ্র নিজস্ব, চন্দ্র আমাদের বুদ্ধি বা ব্রেনকে বোঝায়, যেটাতে আমরা রাশি দিয়ে ক্যালকুলেট করি বা মানসিকতা বোঝায়। তো এনারা সহজে ডিসিশন নিতে পারেন না, খুব ভাবনা চিন্তা করেন, কিন্তু তাও শেষ পর্যন্ত স্যাটিসফাইড হন না, তার কারণ চন্দ্র এখানে নিজস্ব। তো চন্দ্র এখানে নিজস্ব একটা কারণ আছে। চন্দ্র জলতত্ত্ব হওয়া সত্ত্বেও চন্দ্র নিজস্ব একটা কারণ হচ্ছে মঙ্গল। মঙ্গল হচ্ছে রাগ। আর আর হচ্ছে চন্দ্র যে হচ্ছে খুব সফট প্ল্যানেট, সফট প্রকৃতি প্ল্যানেট, কিন্তু মঙ্গল হচ্ছে অ্যাংরি, প্রচুর পরিমাণে তার মধ্যে রাগ, জেদ। ওই জন্য এখানে, আর এটা হচ্ছে স্থির তত্ত্বের রাশি, স্থির। আর চন্দ্র হচ্ছে ঘুরে বেড়াতে পছন্দ করে, যে কোনো জায়গায় সে ঘুরে বেড়াতে পছন্দ, তাকে আপনি বাধা রাখবেন সেটাতে পছন্দ করেন না। আর এনাদের মধ্যে কিন্তু গুপ্তবিদ্যার প্রতি কিন্তু খুব খুব বেশি অ্যাট্রাক্ট হয় এনারা। যে কোনো জিনিসে গুপ্তবিদ্যার প্রতি এনারা খুব বেশি অ্যাট্রাক্ট হন, আরো বেশি জানার একটা বেশি ইচ্ছা থাকে।
তো এনাদের এক দুটো রেমিডি দিব, সেটা হচ্ছে সোমবার দিন করে শিবদেবকে আপনি জল অর্পণ করবেন, দুধ দিয়ে জল দিয়ে অভিষেক করবেন, আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। তার একটা কারণ আমরা বলছি অষ্টম ঘর থেকে আমরা মৃত্যু বলি, আর মৃত্যুকে জয় করার কাজই হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, মানে আমাদের মহাদেবের মন্ত্র মহামৃত্যুঞ্জয় আপনি পাঠ জপ করতে পারেন। আর যে কথাটা বললাম, কেন জল ঢালবেন আপনি শিব মহাদেবকে সোমবার দিন করে, তার একটা কারণ রয়েছে। আপনাদের মনটা তো খুব চঞ্চল, আপনারা সহজে ডিসিশন নিতে পারেন না। হবে কি, আপনাদের চন্দ্রটা নেগেটিভ বলতে গেলে, এক কথায় পাওয়ার নেই, চন্দ্রেরই তো পাওয়ার নেই, চন্দ্র কন্ট্রোল নাই। এক কথায় আপনাদের মধ্যে মাইন্ডটাকে আপনারা যেভাবে কন্ট্রোল রাখবেন সেভাবে কন্ট্রোল থাকবেন। বেশিরভাগ সময় চন্দ্র এখানে কন্ট্রোল না থাকায় হয় কি, আপনাদের রাগটা হঠাৎ হঠাৎ করে খুব তাড়াতাড়ি চলে আসে। এবার মঙ্গল বা রাগকে কন্ট্রোল করার জন্য এটা একটা ডিমিডির মতো কাজ করে। তার কারণ চন্দ্র হচ্ছে, দেখবেন চন্দ্রকে হচ্ছে মহাদেব হচ্ছে নিজের মাথায় ধারণ করেছে। তো আপনি মহাদেবের মাথায় যখন জল ঢালছেন সোমবার দিন করে, তার মানে আপনার চন্দ্র অটোমেটিক্যালি ঠিক হচ্ছে, মানে আপনার যে চন্দ্রটা যে নিজস্ব, সেটা অটোমেটিক্যালি আপনার ব্যালেন্স হয়ে যাবে অনেকটাই। কেমন লাগলো আজকের এই ভিডিওটি? আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। এরপরের দিন আমরা ধনুরাশি নিয়ে কথা বলবো। আর আপনারা আরো কি কি জানতে চান অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ বিষয় বা কোন জিনিসের উপর ভিডিও বানাবো, তো আপনারা সেগুলি ফিডব্যাক কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।